নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি টক ঝাল মিষ্টি নোনতা এঁচোড়ের আচার করব। আর সঙ্গে আরও দুটো আচার আছে। এই যে এঁচোড় আমি এটা দিয়ে ঘষে নিয়েছি, আর একটা আমি দেখাবার জন্য রেখেছি। চলুন তাহলে শুরু করি। এটা আপনি ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন বা সিদ্ধ করে চটকে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। আমার তো এটাই সুবিধা হচ্ছে, আমি ঘষে নিচ্ছি। শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। আমি এটা তুলে নিচ্ছি, এটা ভাজা হয়ে গেছে। তবে দেখবেন কচি এঁচোড়ের করবেন। আমি তো কচি এঁচোড়ে করি, তাই কচি এঁচোড়টা দেখাচ্ছি। কচি এঁচোড়েরটা না ভালো হয়। শুকনো কড়াইতে 5 ফোড়নও ভেজে তুলে নেব। একদম চটপটি খাবার, টক ঝাল মিষ্টি নোনতা এঁচোড়ের আচারটা এত অপূর্ব হয়। আর সঙ্গে কিন্তু আরও দুটো আচার আছে। এটাও হয়ে গেছে, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। জল দিয়েছি, এঁচোড়টা দিচ্ছি, নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দেবো। নুন হলুদ দিয়েছি, একটু চাপা দিয়ে নিই, ফুটে উঠুক। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নেব। আচার মানে তেল, তেজপাতাও দিয়েছি, তেলও বেশ দিয়েছি। এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে আদা দেখেছেন, বেশ কুচো কুচো করে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা। আদাটাও বেশ মুখে পড়লে না ভালো লাগবে। কটা কাঁচা লঙ্কা দিই। এই যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখানে এই যে আম আছে, আমি আমটা ঘষে দেবো। লেবুর রস দিতে পারেন, ভিনিগার দিতে পারেন, কিন্তু এখন আমের সিজন তো আমটা দিচ্ছি। ভালোই লাগবে খেতে, গন্ধটাও ভালো হবে, খেতেও ভালো হবে। আমটা ঘষে দিচ্ছি। চিনিটা দিয়ে দেবো। তাপটা মিডিয়াম করে নাড়ছি, চিনিটা গলা অবধি। চিনিটা গলে যাক, এঁচোড়ের সাথে ভালো মিশে যাক। এই যে লঙ্কা ভাজা, এতটা দেবো না, একটু গুঁড়ো লঙ্কা দিই। এঁচোড়টা মোটামুটি নরম হয়েছে, খুব যে নরম হবে তা না, একটু শক্ত থাকবেই। এই যে আমটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা থাক। এখানে আম আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রোদে দিয়েছিলাম। আমি এখানে আম দেবো কিছু। এই যে কাঁচা লঙ্কার, প্রত্যেকটা কাঁচা লঙ্কার পেছনটায় কেটে নিচ্ছি। একটু 5 ফোড়ন ভাজা, এত সুন্দর গন্ধটা হয় না এই আম তেলটা। এই আম আর একটা করে কাঁচা লঙ্কা আপনি একটু বার করে নেবেন, গরম ভাতে মুড়িতে, আর একটু তেল নিয়ে নেবেন, দেখবেন কি যে অপূর্ব লাগে না খেতে। একটু 5 ফোড়ন আরও ছিল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা একটু একটু বেশি দিতে হয়, আর মাঝে মাঝে রোদে দেবেন, দেখবেন সারা বছর থেকে যাচ্ছে। এই যে একটু লঙ্কা ভাজা দিয়ে দিলাম, গন্ধটা এত অপূর্ব হবে না। একটু রোদে দেবেন, দেখবেন রোদে দিতে দিতে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে, মানে এত অপূর্ব লাগবে। এখানে ভাজা মশলা দেবো। এই যে ভাজা মশলাটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এই মশলাটা দিলাম। গন্ধটা বেশ ভালো হবে। আর একটু সর্ষে তেল দিতেই হবে, নাবিয়ে দেবো। এটা ঢেলে নেবো, ঠান্ডা হলে শিশিতে ভরবো।
আর একটু তেল দিয়ে দিই, মাঝে মাঝে তেল দিয়ে রাখবেন, দেখবেন সারা বছর থেকে যাবে। রৌদ্র দেবেন আরও ভালো লাগবে, নষ্ট হবে না। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এই যে আম এটা ধুয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, ফুটে উঠুক। 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আম গোটা থাকবে কিন্তু সিদ্ধও হয়ে যাবে, যেন না ঘাঁটে। হ্যাঁ, এটা আমার হয়ে গেছে। জল ছেঁকে নেবো। এখানে কোনো তেল লাগবে না। গুড় দিচ্ছি, গুড় আমি জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কটা বাতাসা দিয়ে দিলাম। তাপটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নালে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে তিতো হয়ে যাবে, পরিশ্রম বেকার, খরচা বেকার, একদম সব মেছাকার হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বাতাসাগুলো গলিয়ে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেল আইকনটা তো দেবেন। আর ভিডিওগুলো কেমন হলো, ভিডিও মানে আচারগুলো কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার যে ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখেছে সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গরুর জাল দিয়ে নিয়েছি, এই যে আম দিয়ে দিলাম। তাপটা কিন্তু কমিয়ে রাখবো। একটু সময় চাপা দিলাম, 2 থেকে 3 মিনিট, একদম তাপ কমানো। এই দেখুন চাপা দিতে কতটা রস বেরিয়েছে, ঢিলে হয়ে গেছে। এইবার এইতেই একদম তাপ কমিয়ে নাড়তে নাড়তে একদম টাইট করে নেব। আর মিষ্টিগুলো সব আমের ভেতরে ঢুকে যাবে, গুড়। আর একটু চাপা থাক, মিনিট 2। এই যে শুকনো লঙ্কা ভাজাটা এটা দিয়ে দিলাম। এই যে 5 ফোড়নটা যে ভেজে রেখেছিলাম, একটু দানা দানা করে গুঁড়ো করেছি। মাঝে মাঝে নাড়বো, তাপটা কমানোই থাক। দেখতে হবে ভেঙে না যায়। এই যে এঁচড়ের আচার, আর একটু করে তেল দিয়ে দিলাম। বেশ কটা দিন রোদে থাকুক, দেখবেন আরও মুজে যাবে, অপূর্ব খেতে হয়। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন। 15 থেকে 20 মিনিট লাগবে একদম চিট আনতে। মিনিট 5 তো হয়েই গেছে। এখানে আমার 750 আম ছিল, 250 গুড় আর 1-150 মতন বাতাসা দিয়েছি। এটাই হয়ে গেছে। আর একটু হবে, এখনো চিট আসেনি, আর একটু হবে। এই যে তাপটা কমিয়ে করেছি, দেখুন সুন্দর হয়ে গেছে, চিটটাও ভালো হয়েছে। আর আমের ভেতরেও বেশ ঢুকে গেছে মশলা, মিষ্টি, মানে গুড়। বাহ, সুন্দর হয়েছে। এতে ঢেলে নেবো, ঠান্ডা হলে আবার শিশিতে ভরে নেব। অনেক 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 ধন্যবাদ।